হাওড়ার আন্দুলে বাংলার সুপারস্টার দেব 2007-এ আই লাভ ইউ ছবির সাফল্যের পর প্রথম আন্দুলে দেব আসেন এবং দীর্ঘ 18 বছর পর আবার আন্দুলে দেব। সম্প্রতি দেব, যিশু সেনগুপ্ত ও ইদিকা পাল অভিনীত খাদান ছবির বড় সাফল্যের পর আবারও হাওড়া আন্দুলের ওয়েলিংটন প্রেক্ষাগৃহে ভক্তদের সঙ্গে কিছু সময় কাটালেন সুপারস্টার দেব ও সহ অভিনেত্রী ইদিকা পাল। পছন্দের নায়ক নায়িকাকে দেখার জন্য শুক্রবার দুপুর থেকেই ভক্তদের ভিড় চোখে পড়ার মতো এবং দেবকে দেখে উচ্চস্বরে স্লোগান শিরায় শিরায় রক্ত দেবদার ভক্ত শব্দে চারিদিকে ছড়িয়ে পড়ে। বাংলা চলচ্চিত্রের সুপারস্টার দেব বলেন, আই লাভ ইউ ছবির সময় আমি যখন প্রথম আন্দুলে আসি তখন অনেকেই আমার নাম জানতো না, আর আজ 18 বছর পর সকলের মুখে আমার নামের স্লোগান শুনে খুব ভালো লাগছে। শেখ বি রহমানের রিপোর্ট, এএমপি নিউজ, হাওড়া আন্দুল। আমরা দেবদাকে পেয়ে গেছি, আপনারা সবাই খুশি তো? তাহলে আরম্ভ হয়ে যায় শিরায় শিরায় রক্ত, শিরায় শিরায় রক্ত, শিরায় শিরায় রক্ত। দেবদাকে লঞ্চ করে দিচ্ছে রঞ্জয় মজুমদার, আমাদের হলের মালিক। জোরতে হাততালি একটা। রিদিকা থেকে লঞ্চ করে দিচ্ছে রঞ্জয় মজুমদার। ভিডিওটা তো করতে হবে, সিনেমা শেষ। জোরে হাততালি। লোক অনেক আছে। কেমন আছে আন্দোলন? আমি এই আন্দোলনে, এটা আমার প্রথমবার না ওয়েলিংটন, এটা আমার দ্বিতীয়বার। কারণ মনে আছে প্রথমে কবে এসেছিলাম? কারেক্ট, আমি প্রথম এসেছিলাম এখানে আই লাভ ইউর সময় 2008 2007-এ। কি জন্মেছিলে? দু 2007-এ, আজকে 2025, মানে 18 বছর হয়ে গেছে। 18 বছর পর আবার সেই একই সিনেমা হলে আবার ফেরত আসা। অনেক লোক কাছের মানুষ আছে এখানে, যেমন রঞ্জুদা আমার অনেক পুরনো, মানে কি বলো, দাদা কম বন্ধু। আমার এখনো মনে আছে সেই দিন থেকে আজকে দিন, সেদিন কোনোদিনও ভাবিনি যে 18-19 বছর পর আমি আবার একই জায়গায় আসবো। তখন দেব বলে চিনবে এবং যেটা শুরু হলো শিরায় শিরায় রক্ত দেবদার ভক্ত, এইটাও শুনতে পাবো। থ্যাংক ইউ সো মাচ। এটুকু বলবো, যারা যারা আমার প্রথম দিন থেকে আমার সঙ্গী আর যারা আমার ছবি দেখেছেন, আমাকে সাপোর্ট করেছেন, দেবকে দেব বানানোর জন্য অসংখ্য ধন্যবাদ, এবং খাদানকে এত বড় ব্লকবাস্টার বানানোর জন্য আরো বেশি ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। রঞ্জুদার সাথে কথা হচ্ছিল যে আমাদের এই সিঙ্গেল স্ক্রিন ট্যুরটা কারণটা কি? আমরা প্রত্যেক জায়গায় যাচ্ছি কারণ এই সিঙ্গেল স্ক্রিনে আস্তে আস্তে মানুষ আসা বন্ধ করে দিয়েছে। আমাদের চেষ্টা যেন সিঙ্গেল স্ক্রিনে আরও বেশি মানুষ আসে। রঞ্জিতা আমাকে কথা দিয়েছে ইনোভেট করবে, আন্দোলনটা ইনোভেট হবে তো রঞ্জিতা? হবে, নিশ্চয়ই হবে। রঞ্জিতা কথা দিয়েছে এই বছরেই ওয়েলিংটনটাকে রিনোভেট করবে, পুরো এসি করে দেবে। ওনার পারমিশন লাগবে, সরকারি পক্ষ থেকে যতটুকু সম্ভব নিয়ম মেনে যা যা দরকার আমি ডেফিনেটলি চেষ্টা করব। এবং সমস্ত হল না, যারা সিঙ্গেল স্ক্রিনের মালিক যারা আছেন তাদের সকলকে রিকোয়েস্ট করব যে একটা ভালো পরিবেশ থাকলে দর্শক থাকবে তো। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেন খাদানকে এত 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 বড় হিট করানোর জন্য। সঙ্গে আমাদের কিশোরী আছে, ইদিকা পাল। ইদিকাকে বলবো কিশোরী গান গাইতে। ও এখন প্রত্যেক দিন শো করছে, দিনে 2-3টে করে শো করছে, সব জায়গায় কিশোরী গাইছে। বলো এখানে টাকা নিয়ে গেছে, এখানে কিছু করো, দাও।
আজকে 42 দিন চলছে সাকসেস। দেব আজকে 17 বছর পর আমাদের এই হলে এলো, সে আই লাভ ইউর সময় এসেছিল। আজকে এসে দেখিয়ে দিল যে এখনো পাবলিক আছে, পাবলিকের ভালোবাসা আছে। তার জন্য আজকে দৌড়ঝাঁপ করে সব জায়গায় সিঙ্গেল স্ক্রিনে গেছে এবং প্রত্যেক জায়গায় খুব রেসপন্স পেয়েছে। এরকম যদি আমরা আনতে পারি হয় তাহলে আমাদের সিঙ্গেল স্ক্রিনগুলো আরো দর্শকরা আসুক, দেখুক সিঙ্গেল স্ক্রিনগুলো, তবে সিঙ্গেল স্ক্রিনগুলো বাঁচবে। আমার নাম রঞ্জন।